কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, কেমন করে তুমি পারলা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার মালিকের সঙ্গে নাফরমানি করতে কেমন করে পারলা? আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন বান্দা তুমি তো মৃত ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি। আল্লাহ তাআলা তারপরে বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তুমি মরে যাইবা, আমি আল্লাহ আবার তোমারে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চিন্তা করো, অবশেষে পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে অবশ্যই আসতে হবে, এছাড়া বিকল্প কোন রাস্তার কোন অবকাশ নাই। তুমি যা কিছু করো না কেন বান্দা, পরিশেষে মালিকের দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন বান্দা তুমি তো মৃত ছিলা, আমি আল্লাহ কৃপা করে করুণা করে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন বান্দা এমন একটা সময় তোমার উপরে অতিবাহিত কেউ হয়নি, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বান্দা উল্লেখযোগ্য কোন বস্তু তুমি ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো নিশানা ছিল না, কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না, ঠিক কিনা বলেন? কেউ আমাকে চিনতো না। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা অন্য এক আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির উপাদান, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে বললেন মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। আর সূরাতুল আল মুমিনুন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মালিক তোমাদেরকে উৎপন্ন করেছি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন মহান আল্লাহ সরাসরি ডাইরেক্ট ভাবে আদম আলাইহিস সালামকে মাটি থেকে পৃথিবীর সমস্ত মাটি বাছাই কইরা এক মুষ্টি মাটি দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। যে পুরো পৃথিবীতে কিভাবে মানে মাটি আনলে এটা কইলে সময় যাবে, এটা কই যেতে হবে, এই পয়েন্টে মনে রাখতে। পৃথিবীর সমস্ত মাটি থেকে বাছাই কইরা এক মুষ্টি মাটি দেয়া আল্লাহ কাকে বানাইছেন বলেন তো? একটু জোরে বলেন কাকে বানাইছেন? সেজন্য আমার ভাইরা দেখবেন কিছু মানুষ কালো বর্ণের হয়, আবার কিছু মানুষ শ্যামবর্ণ হয়, আবার কিছু মানুষ দেখবেন উজ্জ্বল ফর্সা। এমন ভাবে বিভিন্ন মানুষের মেজাজ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মানুষ, ঠিক কিনা? মাটির কালি সব এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন করে, সেজন্য মানুষও ভিন্ন ভিন্ন হয়েছে। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা
তুমি আমি যে মাটির নির্যাস থেকে তোমাকে সৃষ্টি কেমনে করলাম শোনো। আল্লাহ তাআলা বলেন বান্দারে এমন একটা সময় ছিল তুমি মাটির মধ্যে কেউ তোমাকে জানতো না। আমি আল্লাহ পৃথিবীর সব যেইখানে তুমি ছিলাম আমি আল্লাহ তাআলা ওইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার ফলের ভিতরে, শাক সবজির ভিতরে, মাছের ভিতরে, গোশতের ভিতরে বিভিন্ন খাদ্যে আমি আল্লাহ তাআলা তোমার রূপান্তরিত করলাম। বলুন সুবহানাল্লাহ। শুনেন আল্লাহ আমার কেমনে সৃষ্টি হয়েছে একটু শুনেন। আল্লাহ বলেন এই মাটির ভিতরে তুমি ছড়ায়া ছিটায়া ছিল রে বান্দা, আমি আল্লাহ ওইখান থেকে বিভিন্ন খাদ্যে তোমাকে রূপান্তরিত করলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওগো বান্দা এরপরে আমি আল্লাহ তাআলা তোমার আব্বা এবং আম্মার ভিতরে ওই খাদ্যগুলোরে ঢুকালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা একটু লক্ষ্য করো কাইফা তাকফুরুনা বিল্লাহ, এইগুলা যদি তুমি স্মরণ করো, তোমার গঠন প্রণালী স্মরণ করো, তোমার আবির্ভাব স্মরণ করো, তুমি কোনোদিন তোমার মালিকের সঙ্গে নাফরমানি করতে পারবা না। সম্ভব? আল্লাহ বলেন ওই খাদ্যগুলা তোমার বাবার পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে মহান আল্লাহ তাআলা তোমারে খাদ্য বানায়া প্রবেশ করাইছেন। আল্লাহ বলেন বান্দারে এরপরে আমি আল্লাহ তাআলা কি করলাম শোনো। আল্লাহ বলেন ও বান্দা এরপরে তোমার মা বাবার মল এবং মূত্র এগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাহির করে দিলাম, কিন্তু তোমাকে তোমার বাবার পৃষ্ঠ দেশে নুতফা বানায়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। তোমার মার বক্ষ দেশে তোমাকে ডিম বানায়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রাণের ভাইরা এবার আল্লাহ তাআলা বলেন তোমার মা এবং বাবার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার মার রেহেমের ভিতরে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি এই ফলমূল গুলো আমার মানে আমরা কি ভিতরে ঢুকায়া সবগুলো বাহির করছে, কি মানে মল বানায় মূত্র বানায়, এরপর আমাকে নুতফা বানায়া বাবার পৃষ্ঠ দেশে আমাকে ডিম বানায়া মার বক্ষ দেশে রেখে দিন আল্লাহ। এরপরে মা এবং বাবার ভালোবাসায় আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তোমাকে এমন এক জায়গায় রাখছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলেন এরপরে সুম্মা জাআলনা ওই যে মাটি থেকে ফল বেরিয়ে আল্লাহ কি নুতফা কেন বানাইলেন? এগুলো মল বাহির করে আল্লাহ কুদরতি ভাবে মেহনত করে নুতফা রাখলেন বাবার পৃষ্ঠ দেশে, ডিম বানালেন মার বক্ষ দেশে। এরপরে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন, এমন এক জায়গায় তোমাকে স্থাপিত করছি এখানে কোনো শত্রুর আক্রমণ হওয়ার কোনো আশঙ্কা নাই। পারবে? আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন, এমন এক জায়গায় রাখছি, এমন এক আধারে রাখছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ তোমাকে জিম্মি করতে পারবে না, কেউ তোমাকে কোনোভাবে তোমাকে ক্ষতি করার কোনো আশঙ্কা নাই। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, এবার তুমি তোমার মা এবং বাবার ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন মার ভিতরে তুমি যখন প্রবেশ করলা আমি আল্লাহ ওই নুতফাটাকে 40 দিন আমার ফেরেশতা দিয়ে মেহনত করালাম। সুবহানাল্লাহ। মেহনত করার আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ তাআলা বলেন এবার ওই নুতফাটাকে আমি আল্লাহ 40 দিন মেহনত করার পর কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা কেমন করে তুমি পারলা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার মালিকের সঙ্গে নাফরমানি করতে কেমন করে পারলা? আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন বান্দা তুমি তো মৃত ছিলে,
ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি। আল্লাহ তাআলা তারপরে বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তুমি মরে যাইবা, আমি আল্লাহ আবার তোমারে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিন্তা করো, অবশেষে পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে অবশ্যই আসতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তার কোনো অবকাশ নাই। তুমি যা কিছু করো না কেন বান্দা, পরিশেষে মালিকের দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি তো মৃত ছিলা, আমি আল্লাহ কৃপা করে, করুণা করে, দয়া করে, মায়া করে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন একটা সময় তোমার উপরে অতিবাহিত কি হয়নি, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বান্দা উল্লেখযোগ্য কোন বস্তু তুমি ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো নিশানা ছিল না, কেউ তোমাকে চিনত না, কেউ তোমাকে জানতো না, ঠিক কিনা বলেন? কেউ আমাকে চিনত না। আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, অন্য এক আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে মাটির উপাদান, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শ্রদ্ধাহরে বললেন, মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। আর সূরাতুল আল মুমিনুন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মালিক তোমাদেরকে উৎপন্ন করেছি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মহান আল্লাহ সরাসরি ডাইরেক্ট ভাবে আদম আলাইহিস সালামকে মাটি থেকে পৃথিবীর সমস্ত মাটি বাছাই কইরা এক মুষ্টি মাটি দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। যে পুরো পৃথিবীতে কিভাবে মানে মাটি আর না, এটা কইলে সময় যাবে, এটা কই যেতে হবে, এই পয়েন্টে মনে রাখতে। পৃথিবীর সমস্ত মাটি থেকে বাছাই কইরা এক মুষ্টি মাটি দেয়া আল্লাহ কাকে বানাইছেন বলেন তো? একটু জোরে বলেন, কাকে বানাইছেন? সেজন্য আমার ভাইরা দেখবেন, কিছু মানুষ কালো বর্ণের হয়, আবার কিছু মানুষ শ্যামবর্ণ হয়, আবার কিছু মানুষ দেখবেন উজ্জ্বল ফর্সা। এমন ভাবে বিভিন্ন মানুষের মেজাজ বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের মানুষ, ঠিক কিনা? মাটির কালকে সব এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন, সেজন্য মানুষও ভিন্ন ভিন্ন হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি, আমি যে মাটির নির্যাস থেকে তোমাকে সৃষ্টি কেমনে করলাম শোনো। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, এমন একটা সময় ছিল তুমি মাটির মধ্যে, কেউ তোমাকে জানতো না। আমি আল্লাহ পৃথিবীর সব যেখানে যেখানে তুমি ছিলাম, আমি আল্লাহ তাআলা ওইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার ফলের ভিতরে, শাক সবজির ভিতরে, মাছের ভিতরে, গোশতের ভিতরে, বিভিন্ন খাদ্যে আমি আল্লাহ তাআলা তোমার রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। শুনেন আল্লাহ আমার কেমনে সৃষ্টি হয়েছে, একটু শুনেন। আল্লাহ বলেন, এই মাটির ভিতরে তুমি ছড়ায়া ছিটায়া ছিল রে বান্দা, আমি আল্লাহ ওইখান থেকে বিভিন্ন খাদ্যে তোমাকে রূপান্তরিত করলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার আব্বা এবং আম্মার ভিতরে ওই খাদ্যগুলোরে ঢুকালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
একটু লক্ষ্য করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এইগুলা যদি তুমি স্মরণ করো, তোমার গঠন প্রণালী স্মরণ করো, তোমার আবির্ভাব স্মরণ করো, তুমি কোনোদিন তোমার মালিকের সঙ্গে নাফরমানি করতে পারবা না। সম্ভব? আল্লাহ বলেন ওই খাদ্যগুলা তোমার বাবার পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে মহান আল্লাহ তাআলা তোমারে খাদ্য বানায়া প্রবেশ করাইছেন। আল্লাহ বলেন বান্দারে, এরপরে আমি আল্লাহ তাআলা কি করলাম শোনো। আল্লাহ বলেন ও বান্দা, এরপরে তোমার মা বাবার মল এবং মূত্র এগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাহির করে দিলাম, কিন্তু তোমাকে তোমার বাবার পৃষ্ঠ দেশে নুতফা বানায়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। তোমার মার বক্ষ দেশে তোমাকে ডিম বানায়া রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহ তাআলা বলেন তোমার মা এবং বাবার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমারে তোমার মার রেহেমের ভিতরে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন নি? এই ফলমূল গুলো আমার মানে কি ভিতরে ঢুকায়া সবগুলো বাহির করছে, কি মানে মল বানায়, মূত্র বানায়, এরপর আমাকে নুতফা বানায়া বাবার পৃষ্ঠদেশে, আমাকে ডিম বানায়া মার বক্ষ দেশে রেখে দিন আল্লাহ। এরপরে মা এবং বাবার ভালোবাসায় আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তোমাকে এমন এক জায়গায় রাখছে, এমন এক জায়গায় রাখছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ বলেন এরপরে সুম্মা জাআলনা, ওই যে মাটিতে একটা ফল ফলের ভিতরে আল্লাহ কি নুতফা কেন বানাইলেন? এগুলো মল বাহির করে আল্লাহ কুদরতি ভাবে মেহনত করে নুতফা রাখলেন বাবার পৃষ্ঠদেশে, আর ডিম রাখলেন মার বক্ষ দেশে। এরপরে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন, এমন এক জায়গায় তোমাকে স্থাপিত করছি, এখানে কোন শত্রুর আক্রমণ হওয়ার কোন আশঙ্কা নাই। পারবে? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন, এমন এক জায়গায় রাখছি, এমন এক আধারে রাখছি, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ তোমাকে জিম্মি করতে পারবে না, কেউ তোমাকে কোনোভাবে তোমাকে ক্ষতি করার কোনো আশঙ্কা নাই। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, এবার তুমি তোমার মা এবং বাবার ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন মার ভিতরে তুমি যখন প্রবেশ করলাম, আমি আল্লাহ ওই নুতফাটাকে 40 দিন আমার ফেরেশতা দিয়ে মেহনত করালাম। সুবহানাল্লাহ। মেহনত করার আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ তাআলা বলেন এবার ওই নুতফাটাকে আমি আল্লাহ 40 দিন মেহনত করার